আসসালামু আলাইকুম। রিসোর্স বের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অনলাইনে প্রেজেন্টেশন তৈরি করবেন। তো বন্ধুরা, আমরা অনেকেই বিভিন্ন কাজে অফিসিয়াল বিভিন্ন স্কুলের বিভিন্ন প্রেজেন্টেশন বা কলেজের ইউনিভার্সিটির প্রেজেন্টেশন বিভিন্ন জায়গায় আমরা প্রেজেন্টেশন করে থাকি। তো দেখা যায় আমরা বরাবরই আমরা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে থাকি মাইক্রোসফট অফিসের। তো বন্ধুরা, আজকে আমি যে প্রসেসটা আপনাদের দেখাবো সেই প্রসেসটার মাধ্যমে আপনি কোনো কষ্ট না করেই শুধুমাত্র এই এআই টুলসটা ব্যবহার করে আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে কোনো একটা পছন্দের ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে আমরা এইখানে যেটা লিখে সার্চ করব, টমি লিখে সার্চ করব, কারণ এটা অনেক একটা ভালো একটা এআই সার্ভিস, যার কারণে এটা আপনি জাস্ট টমি লেখার পরেই আপনি এখানে মুভ করতে পারবেন। তো আমরা এখানে মুভ করার পরে আমরা এখানে ওয়েবসাইটটিতে যাব, বিটা টমি অ্যাপ। তো সব ওয়েবসাইটটির মতন আপনাদের এই ওয়েবসাইটটিতেও প্রথমে নর্মালি আপনার সাইন আপ অপশন আছে, তো আপনারা সাইন আপ করে নিতে হবে। যা আপনি যদি সাইন আপ না করেন তাহলে আপনি এই ওয়েবসাইটটিতে কোনো ধরনের কাজ বা কোনো ধরনের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আপনি তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা কী করব, যেহেতু আমরা এখানে সাইন আপ করতে চাচ্ছি, তো আমি এর আগেও একটি অ্যাকাউন্ট করেছিলাম, তো যার কারণে আর কি আজকে একটা অন্য ব্রাউজারে আপনাদের দেখাচ্ছি। তো তার আগে আমাদের সাইন আপ করার আগে আপনাদের একটু ওয়েবসাইটটা একটু ঘুরে দেখাই। এইখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা যেটা বলতে পারেন লুপ বা হচ্ছে একটা ডেমো দেওয়া আছে, যেটা হচ্ছে আপনারা চাইলে এখান থেকে শুরুর থেকে আপনি দেখতে পারবেন। বা হচ্ছে এখানে 5 নাম্বার স্লাইডটা দেখাচ্ছে, তারপর হচ্ছে 6 নাম্বার স্লাইডটা। মোটামুটি আপনার হচ্ছে একটা ইন্টারফেস আর কি, যেটার সম্বন্ধে আপনি আগের থেকেই জেনে রাখবেন ওয়েবসাইটে ব্যবহার করার আগে। তো আমরা এখানে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য আমরা যেটা করব, আমরা এখানে সরাসরি ট্রাই টমিতে ক্লিক করব। ট্রাই টমিতে ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা অপশন চলে আসবে, যেটা হচ্ছে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। তো আমরা এখানে ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দেবো। তো যেহেতু আমি এখানে পার্সোনাল মেইল ইউজ করতে চাচ্ছি না, তো আমরা এখানে একটা অন্য একটা মেইল ব্যবহার করব, যেটা আপনাদের আমি দেখাচ্ছি। আমরা এই ওয়েবসাইটটির মাধ্যমে একটা ইমেল নিয়ে আসব। তো এখানে থেকে একটা আমরা টেম্পোরারি একটা ইমেল নিয়ে আসব, যেটা আমরা এখানে ইউজ করব অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে। তো ওয়েবসাইটটি একটু লোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো এখানে আসলে একটু লোড নিচ্ছে। এই আমরা ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেছি, কপি করে নিলাম। তারপর হচ্ছে আমরা এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা এখানে একটা পাসওয়ার্ড দেবো। তো পাসওয়ার্ডটা যেহেতু আমি গুগল ক্রোম ব্যবহার করতেছি, আমাকে একটা অটো স্ট্রং পাসওয়ার্ড অবশ্যই আমাকে সাজেস্ট করতেছে, আমি এইটাই ব্যবহার করতেছি নর্মালি। আর হচ্ছে এইখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপর আপনি এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পরে যেহেতু এটা অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার ঠিক আছে, যার কারণে এখানে সবুজ ঠিক চিহ্ন উঠছে। তারপর আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আমরা এখানে একটু ওয়েট করব। আমাদের এখানে নর্মালি একটু সেটিং করতে বলবে বিভিন্ন ধরনের, যেগুলো আর কি আপনি চাইলে হচ্ছে আপনি ইগনোর করতে পারবেন না, কারণ এখানে আপনাদের কিছু ডাটা আর কি আপনার ইনসার্ট করতে হবে। সেটা হচ্ছে আপনার ফুল নাম আমি একটা ফুল নাম দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি কি করেন, আপনার প্রফেশন কি। তো আমি অবশ্যই যেহেতু ইঞ্জিনিয়ারিং করতেছি, তো আমি আসলে আমার ইঞ্জিনিয়ারিংটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি নেক্সটে ক্লিক করব। আপনারা এখানে আপনাদের প্রফেশন যে কোনো একটা দিতে পারেন, বা হচ্ছে আপনার নামটা চালিয়ে দিতে পারেন, বা হচ্ছে আপনার অন্য একটা নাম থাকলেও সেটাও দিতে পারেন। তো আমরা এখানে একটু ইমেলটা চেক করব। এই যে টমি এর একটা মেইল এখানে চলে আসছে, আমরা এই মেইলটা ভেরিফাই করব। এখন এইখানে আমরা হচ্ছে কনফার্ম মাই অ্যাকাউন্টে ক্লিক করব। কনফার্ম মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা চাইলে পিছনের যে উইন্ডোগুলো ওপেন আছে এগুলো আমরা এখান থেকে কেটে দিতে পারি, যেহেতু আমাদের এগুলোর দরকার নেই। এখানে অটোমেটিকলি অন্য একটা উইন্ডো আমাদের সামনে শো করতেছে। তো আমরা একটু ওয়েট করব। আর এখন আমাদের হচ্ছে এই টেম্পোরারি যে মেইলের ওয়েবসাইটটা, এটা আমাদের দরকার নেই, এটা আমরা কেটে দেবো যেহেতু একটু বাফারিং করতেছে। তো আমরা এখানে হচ্ছে ওয়ার্ক স্পেস, মানে এখানে আমরা চাইলে যে কোনো একটা ওয়ার্ক স্পেসের ভিতরে আমরা জয়েন করতে পারি, জয়েন করে কাজ করতে পারি। তো
তো আসলে আমরা এখানে যদি চাই যে আমরা এখানে 51 মেম্বার আছে, আমি এখানে জয়েন করব, তো জয়েনিং দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। আপনি চাইলে আপনার রেফারেল লিঙ্কটা কপি করে যদি অন্য কাউকে দেন, তো সেক্ষেত্রে এখানে একটা অপশন আছে যে আপনি 50 ক্রেডিট আপনি আর্ন করতে পারবেন সেখান থেকে। 50 থেকে 100 ক্রেডিট আপনি মানে কন্টেন্টের জন্য এখানে একটা ক্রেডিট সিস্টেম আছে। তো আপনি চাইলে এটা আর্ন করতে পারেন, আপনি চাইলে এটাকে ইগনোর করতে পারেন। যদি আপনি ইগনোর করেন তাহলে আপনি এখানে একটা কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনার পেজটা একটু লোড নেবে, তখন একটু অপেক্ষা করতে হবে আপনাদের। অপেক্ষা করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু আপনাদের এখানে কিছু এক্সাম্পল যেটা হচ্ছে আগে থেকেই তৈরি আছে, বা হচ্ছে অন্যরা মানে আপনি যে গ্রুপে জয়েন হয়েছেন সেখান থেকে অন্যরা কেউ হয়তো বা ক্রিয়েট করে রেখেছে। এই যে এখানে বিভিন্ন ধরনের ইমেল অ্যাড্রেস দেখা যাচ্ছে। ইমেল অ্যাড্রেসগুলো মানে উনি আর কি জেনারেট করেছে এখান থেকে। তো আপনি তো আর ওভাবে অন্যের পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন নিয়ে কাজ করবেন না, আপনি নিজে একটা জেনারেট করতে চাচ্ছেন বা হচ্ছে করবেন। তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে আপনি দেখছেন 500 ক্রেডিট আছে, রেফার নান। তার মানে এখানে হয়তোবা যদি আপনার ক্রেডিট শেষ হয়ে যায় সেক্ষেত্রে হয়তোবা আপনি আর এই ওয়েবসাইটটির অ্যাক্সেস আপনার কাছে থাকবে না, হয়তোবা আপনার তখন পেইড ভার্সন নিতে হবে। তো সেক্ষেত্রে আপনি রেফারেল করতে পারেন বা চাইলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, যেভাবে আমি দেখালাম শুরু থেকে টেম্পোরারি ইমেল অ্যাড্রেস নিয়ে। তো আপনি এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। ক্রিয়েট অপশন ক্লিক করার পরে এইখানে হচ্ছে আমাদের এই ইন্টারফেসে হচ্ছে আমাদের মূলত কাজ, যে এইখানে আমরা কি করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের এইখানে অনেকগুলো আপনার অপশন আছে, যেমন সেন্ড এ মেসেজ, আপনি একটা মেসেজ সেন্ড করতে পারবেন, সেই অনুযায়ী প্রেজেন্টেশন তৈরি করবে। রিনেম টমি, তারপর হচ্ছে কপি টমি লিঙ্ক, তারপর হচ্ছে শেয়ার, রেকর্ড ন্যারেশন। মানে এইখানে আপনি সেট থিম মানে সব কিছুই করতে পারবেন। যেমন একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের পিছনে যে আপনার ভয়েস ওভার থাকে বা হচ্ছে বিভিন্ন টাইটেল থাকে, তারপরে থিম থাকে বিভিন্ন ধরনের। আপনারা যারা হচ্ছে মাইক্রোসফট অফিস দিয়ে কাজ করেছেন তাদের কাছে এটা নতুন কিছু না, অবশ্য ইন্টারফেসটা আর কি নতুন হতে পারে, যে আপনি কোনো রকমের কোনো পরিশ্রম ছাড়াই একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারছেন। কিন্তু ইন্টারফেস দেখা যাচ্ছে যে মোটামুটি ওইখান থেকে আপনি যদি প্রপার আপনার জ্ঞান থাকে বা নলেজ থাকে, তো আপনি ওইখান থেকে যদি কাজ করে থাকেন তাহলে এখানে আপনার কাছে ওই রকমের কোনো ম্যাটার করবে না। তো এখান থেকে আপনি বরাবর নিচের দিকে যাবেন, যাওয়ার পরে হচ্ছে আপনার এখানে আমরা যেহেতু একটা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন আমরা জেনারেট করব, তো এইখানে আমরা এসে ক্রিয়েট পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের অ্যাবাউটের ভিতরে ক্লিক করব। করার পরে এখানে আমরা দিব হচ্ছে কি দেয়া যায়, যেমন আমরা যদি দেই নেচার অফ বিউটি মানে প্রকৃতির সৌন্দর্য একটা মানে আমরা পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দরকার। আমরা এটা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু লোড হচ্ছে, মানে আমাদের প্রেজেন্টেশনটা কিন্তু জেনারেট হচ্ছে। তো এইখানে একটা মজার বিষয় হলো, আপনি যখন কোনো একটা প্রেজেন্টেশন তৈরি করবেন বা জেনারেট করবেন এইখান থেকে, যেটা হচ্ছে আপনার আমি একটু প্রেজেন্টেশনটা একটু ক্রিয়েট করা হোক, তারপরে আপনি আপনাদের পুরো ডিটেলসটা বলতেছি। এখানে আপনারা অলরেডি দেখছেন এখানে কিন্তু এআই অলরেডি 8টা পেজ আপনার স্লাইড 8টা স্লাইড আপনার অলরেডি জেনারেট করে ফেলছে। তো আমরা যদি একটু শুরুর দিকে যাই, হ্যাঁ, এইখানে আমি দিয়েছিলাম হচ্ছে নেচার অফ বিউটি। তো এআই কিন্তু এই টাইটেলটাকে চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করে এমন একটা টাইটেল দিয়েছে যেটা হচ্ছে আপনার ইউনিক বা হচ্ছে একটা সুন্দর একটা টাইটেল দিয়েছে। তবে আপনারা এখানে আরেকটা বিষয় দেখলে অবাক হবেন, সেটা হচ্ছে 3 নম্বর স্লাইডে আমি যদি চলে যাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই টমি এআই কিন্তু আপনার টেক্সট জেনারেট করার পাশাপাশি আপনার ইমেজ জেনারেট করতে সক্ষম। এটা হচ্ছে আপনার চ্যাট জিপিটি যেটা আছে আপনাদের, আমরা অনেকেই হয়তো বা ইতিমধ্যে ইউজ করে ফেলেছি বা হচ্ছে ব্যবহার করে ফেলছি। তো চ্যাট জিপিটি হচ্ছে যে শুধুমাত্র টেক্সট জেনারেট করে বা বিভিন্ন ম্যাথ সলভ করে, প্রোগ্রামিং সলভ করে। তো এক্ষেত্রে যদি আমি চ্যাট জিপিটির কথা বলি, তো চ্যাট জিপিটি আর টমি এআই হচ্ছে মানে দুইটার ইন্টারফেসই বা দুইটার কাজই হচ্ছে প্রায় কাছাকাছি। শুধুমাত্র এইখানে হচ্ছে চ্যাট জিপিটি শুধুমাত্র টেক্সট জেনারেট করে, আর এআই টমি অ্যাপ এআই হচ্ছে আপনার টেক্সট এবং ইমেজ দুইটাই একসাথে জেনারেট করতে সক্ষম। তো আপনারা এইখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমরা যদি সম্পূর্ণ স্লাইডটা দেখাই একটু, মানে সম্পূর্ণ প্রেজেন্টেশনটা,
4 নাম্বার স্লাইড আছে, 4 নাম্বার স্লাইডে একটা ডিফারেন্ট ইমেজ ইউজ করছে। আমরা যদি 5 নাম্বার স্লাইডে যাই, দেখেন 5 নাম্বার স্লাইডে কিন্তু অন্য একটা ইমেজ ইউজ করছে। 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, আচ্ছা 8 নাম্বার স্লাইডে গিয়েও কনক্লুশন করে দিয়েছে বা উপসংহার। তো আপনারা এখান থেকে চাইলে অনেক কিছুই করতে পারেন, যেমন হচ্ছে টাইটেল অ্যাড করতে পারেন পেজের ভিতরে নতুন করে, আবার যদি আপনার টাইটেল পছন্দ না হয়, আবার হচ্ছে আপনি রেকর্ড ন্যারেশন, মানে এইখানে আপনি চাইলে এই যে লেখাগুলো আছে এই লেখাগুলো আপনি এখানে চাইলে এখান থেকে ভয়েস অ্যাড করতে পারবেন। তারপরে হচ্ছে আপনি এইখান থেকে থিম সেট করতে পারবেন, যেমন এখন এটা ব্ল্যাক থিম আছে, তো ব্ল্যাক থিমটা আমি বা হচ্ছে কালো রং দেওয়া আছে ব্যাকগ্রাউন্ডে, তো আমি এখান থেকে চাইলে আমি যে ব্ল্যাক রং ইউজ করবো না, আমি সাদা, তো সাদাটা যেহেতু মানে স্লাইড বা পুরো পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের সাথে যাচ্ছে না, যার কারণে আর কি আমি ব্ল্যাকটাই রেখে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো এখান থেকে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারবেন। তো এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা এই টমি এআইটার। তারপর হচ্ছে আপনার এখান থেকে কমান্ডস আপনি দিতে পারবেন। আর এরপরে হচ্ছে আপনার এখান থেকে আপনি ডুপ্লিকেট ক্রিয়েট করতে পারবেন, যদি আপনার আরও প্রয়োজন হয় সেক্ষেত্রে লোগো অ্যাড করতে পারবেন, টেক্সট রিনেম করতে পারবেন। আর এখন কথা হচ্ছে আপনি যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা তৈরি করছেন, তৈরি করার পরে এই প্রেজেন্টেশনটার সবচেয়ে আপনি হচ্ছে শেয়ার করতে পারবেন আপনি, বা হচ্ছে আপনি সেভ করে রাখতে পারবেন। তো এখন এইখানে আমি যদি এখানে সেভ করে রাখি যে নো অ্যাক্সেস, এইখানে আমি দেখলাম যে ফুল অ্যাক্সেস দিয়ে রাখার পরে এটা আসলে ওই আমাদের যে ফ্রন্ট পেজ আপনাদের শুরুতে যেটা দেখেছি আমি, ওইখানে আপনাদের এটা সেভ হয়ে যাবে। তো আপনি এখান থেকে চাইলে আপনি এখানে কপি লিঙ্ক করতে পারেন প্রেজেন্টেশনটার। কপি লিঙ্ক করার পরে আপনি চাইলে যে কোনো কাউকে এটা দিতে পারেন, সেক্ষেত্রে সে প্রেজেন্টেশনটা দেখতে পারলো বা হচ্ছে আপনার প্রেজেন্টেশন দেখে একটু আইডিয়া নিতে পারলো, এই আর কি। আর এই হচ্ছে মোটামুটি আমাদের টমি অ্যাপ এআই। আপনারা এই এআইটা ব্যবহার করে আপনি যে কোনো সুন্দর প্রেজেন্টেশন বা ইউনিক প্রেজেন্টেশন, সাথে হচ্ছে আপনার সুন্দর ইমেজের সাথে সুন্দর প্রেজেন্টেশন আপনি এখান থেকে জেনারেট করতে পারবেন, কোনো রকম কোনো কাজ না করে, শুধুমাত্র কমান্ড দিয়ে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ভিডিও, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।